Tantara! Hey guys! Welcome to my channel. It's me সপ্তর্ষি চক্রবর্তী। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে এসেছি ঢাকাতে আমার বাপের বাড়িতে। এখন সন্ধেবেলা। আজকে দোলযাত্রা, মূলত এটা 2024-এর দোলযাত্রার ব্লগ। কিন্তু আমি এতই ল্যাথখোর তাই এখন আপলোড দিচ্ছি। তো সকালে ভোগ হয়েছিল বাসায়, বাপি অফিস যাওয়ার আগে পুজো দিয়ে গিয়েছিল। তো সেই খিচুড়ি প্রসাদ আর হচ্ছে বেগুন ভাজা, সাথে একটা লেবুও আছে। মা দিল, আমিও খাবো, আমার বরকেও খাইয়ে দেবো, প্লাস আমার বোনকেও খাইয়ে দেবো। কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু ব্লগের জন্য ক্লিপস নিচ্ছি, আর ওখানে আমার বর আর আমার বোন মিলে কি করছে দেখো। খুবই জ্বালাচ্ছে, খুবই জ্বালাচ্ছে। এতগুলো কুরকুরে চিপস নিয়ে আমার মুখে হচ্ছে দিয়ে দিল খাওয়ার জন্য। মানে আমি হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারছি না। ওখানকার মেইন ভয়েসটা দিতে পারলাম না, গান চলছিল সাউন্ড বক্সে, সেজন্য। এরপর এই যে প্রসাদ নেওয়ার পর মা দিল গরম দুধ চা, গরম গরম একদম, আমার এত পছন্দ। তারপর সাথে ছিল ড্যানিশ আর পপকর্ন, এটা আমারই নিয়ে যাওয়া। আর এটা খেতে আমার খুব ভালো লাগে। এতগুলো ড্যানিশ দেখে ভেবো না আমি আর আমার বরই খাবো শুধুমাত্র, এখানে আমার বোনও খাবে। ও চা খায় না, সেজন্য ও শুধু পপকর্ন আর ড্যানিশটাই খাবে। তো রাতে আর তেমন কোনো ভ্লগ নেওয়া হয়নি, জার্নি করে গিয়ে একটু হোলি খেলে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরে এই যে বসে পড়লাম, চা দিল মা, আর বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম। হুট করে মনে হলো তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করছিলাম, তাই এই যে বিস্কিট ডুবিয়ে আমি চা খাচ্ছি। ম্যারি, এই বিস্কিটটা আমার খুবই পছন্দ। আমার দুধ চা দিয়ে বিস্কিট খেতে অসাধারণ লাগে, মনে হয় আমি সব থেকে সুখী মানুষ দুনিয়ার সেই মুহূর্তে। আর মা, গলে পড়ে যাচ্ছে বিস্কিটটা। না না, আমি খেয়ে নিলাম, টুপ করে খেয়ে নিলাম। কিন্তু এরপরে এই যে দেখতে পাচ্ছ এখানে 3টা বাটিতে হচ্ছে নুডলস দেওয়া। এটা খুবই সিম্পল ওয়েতে মা করে, শুধু ডিম, পেঁয়াজ, নুডলসের মশলা আর ওই নুন, হলুদ, যা যা কাঁচামরিচ এসব দিয়ে করে, খুবই সিম্পলি। আর এখানে 3টা বাটি, কারণ আমার হাজব্যান্ডের একটা, আমার একটা, আর আমার বোনের জন্য একটা। ও হচ্ছে চা খায় না, সেজন্য ও একটু দেরিতে জয়েন করবে আমাদের সাথে। আমি আর আমার বর চা খাচ্ছি, আর ওইদিকে সোফাতে বসে হচ্ছে আমার মা, বাপ্পি নুডলস খাচ্ছে আর চা খাচ্ছে। তো আর বাপ্পি সাউন্ড বক্সে গান চালিয়ে রেখেছে বলে ওখানকার রিয়েল ভয়েসটা দিলাম না। এই গাইস, তো আমরা একটু বাইরে হাঁটতে বের হলাম। এখন দুপুর 12টা বাজে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটা তরমুজ কেনার জন্যে 10 নং রোডে ডিআইটি প্রজেক্টের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সামনে। ভ্যানে করে অনেক সবজি, তারপর সিজনাল ফল নিয়ে বসে থাকে। তো আমার খুবই ভালো লাগে, তরমুজ খুবই পছন্দের, তাই একটা তরমুজ নিয়ে নিলাম। এরপর আমি আর আমার বোন মিলে কত কথা যে বলছিলাম, আর আমার হাজবেন্ডের সঙ্গে একটু দুষ্টামি করছিলাম। সে একটু লজ্জা পাচ্ছিল এভাবে পাবলিক প্লেসে ভ্লগ করার জন্য। আমি একটু বকে দিচ্ছিলাম যে আমি এই যে তোমাকে বকলাম, কেউ কি আমাকে মানা করলো? এখন এই যে আমি তোমাকে ভালোবাসা নিবেদন করব ফ্লাইং কিসি দিয়ে, কেউ কি আমাকে মানা করবে বলো? কারো কি কিছু যায় আসছে? আসলে এই লোকে কি ভাববে সেটা নিয়ে বসে থাকলে কিন্তু জীবন চলে না। তা আমি নিজের যখন যেটা মন চায় সেটাই করি। আর এই যে এখানে ও একটু টাকা তুলে নিচ্ছে, শ্বশুরবাড়ি এসেছে বলে কথা। অনেকদিন পর এসেছি, আমার বিবাহের 1 বছর পূর্ণ হওয়ার পর প্রথমবার। এই যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে ব্র্যাক ইউনিভার্সিটি। আর এখানে ডাব রয়েছে, আমরা এখন ডাব খাবো। কিন্তু 3জনের হাতেই ডাব থাকার কারণে কে আসলে ক্যামেরা ধরবে, কে ভিডিও করবে সেটার সুযোগ হয়নি। তারপরে চলে আসলাম আবার আমরা সেই একই জায়গায়। সেখান থেকে আমরা এখন আনারস কিনবো আর পেঁপে কিনবো। আমার আনারস খুব ভাল লাগে, আর পেঁপে আমার বাপ্পির খুব পছন্দ, আর আনারসটা আমার বরের সবারই পছন্দ। এরপরেই তো বাসায় গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে প্রার্থনা করে তারপর খেতে বসে পড়লাম। এই যে মা রান্না করেছে ডিমের কোরমা, সাথে চিংড়ির মালাইকারি। এটা তার মেয়ের জামাইয়ের খুবই পছন্দের, সেজন্য, আর আমারও খুবই ভালো লাগে। সাথে আছে ডাল, আরও ছিল আলু ভাজা আর বেগুন ভাজা, যেটা দিয়ে খাচ্ছিলাম। এই গাইস, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। বিয়ের পর প্রথম আসলাম, তাই একটু মন্দিরে যাচ্ছি। 1 বছর পর প্রথম আসলাম। তো তোমার ফিলিংস কি বল? ভালো? লজ্জা পাচ্ছ? ওকে, আমার বোনও যাবে, ও রেডি হচ্ছে, ওর তার গ্যালারি থাকবে। তো আমরা প্রথমে নিমতলা মন্দিরে গিয়েছিলাম। মন্দির কিছু বন্ধ হয়ে গিয়েছিল বলে আর ভিডিও ক্লিপস নিইনি, এর আগেও তো তোমরা দেখেছো মন্দিরটা। এরপর চলে আসলাম 10 নং রোডে বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরে সবাইকেই প্রবেশ করতে দেয়, প্রবেশাধিকার আছে, তো আমরাও গেলাম। আমি কখনোই যাইনি এখানটাতে, কিন্তু আমার ফ্যামিলি সবাই গিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড এই প্রথমবার এসেছি।
এই যে কি সুন্দর দেখতে আসলে উপাসনালয়গুলো বা তীর্থস্থানগুলো, ধর্মক্ষেত্রগুলো মানে গেলেই না মন ভালো হয়ে যায়। আর বুদ্ধদেবকে প্রণাম করে নিচ্ছি। এখন অনেকে অনেক কথা বলতে পারো, দেখো আমরা তো ভগবান মানি, তেমন বৌদ্ধ ধর্মের যারা ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু বুদ্ধদেবকে তাদের ভগবান বলে মানেন। তো আমিও সেখানে একটু প্রণাম করে নিলাম। তো এখানে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি যে কি খুশি, এই জায়গাটা এত ভালো লেগেছে আমার, এত নিরিবিলি, এত সুন্দর। আসলে ধর্মক্ষেত্রগুলোই এরকম, গেলেই মনটা শান্ত হয়ে যায় আর ভীষণ আনন্দে আনন্দিত হয়ে যাই আমি। তাই আমি সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম আমার মন মতো করে। আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর করে সাজানো। আর এই যে এরপর চলে আসলাম বাইরের দিকে। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে একটা মালবেরি গাছও রয়েছে। আর সেটা যে মালবেরি গাছ আমি জানতাম না, আমার হাজবেন্ডই আমাকে বলেছে যে এটা একটা মালবেরি গাছ। তো এই যে বাইরেও আম, আমি একটু ঘুরছি জায়গাটাতে, আমার ভালো লাগছে ভীষণ। আমার ছোট বোন ভিডিও করে দিচ্ছে এই সময়টাতে। এরপরে এই দেখে নাও তোমরা বাইরের জায়গাটা কীরকম দেখতে আসলে। আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে বাতাসা দিয়ে দিচ্ছিলেন ওখানকারই একজন। তারপর হচ্ছে আবার গ্লাসগুলো অফ করে দিচ্ছিলেন। আর আমার হাজব্যান্ড আমার কিছু ছবি তুলে দিচ্ছিল। এরপর আমরা কাপল পিকচার্সও তুলেছি, আবার আমার বোন সহ সেলফিও তুলেছি। এরপর চলে গেলাম মন্দিরের নিচের মন্দিরটা, পুরাতন মন্দিরটাতে। এতক্ষণ যেখানে ছিলাম সেটা ওপরে ছিল, তারপর তো নিচে দেখালাম বাইরের দিকে। এই পুরাতন মন্দিরটার ভেতরে ওই যে ভগবানকে হচ্ছে মানে বুদ্ধদেবকে খাবার দিয়েছে রাতের। তো সেখানে দেখলাম জুস দেয়, জল দেয়, আবার হচ্ছে আরও অনেক ফুল দেয়, আমি যতটুকু জানি। তো ভীষণই ভালো লাগছিল দেখে, নতুন অভিজ্ঞতা। আমি কখনো এই বৌদ্ধ মন্দিরটাতে আসিনি, তবে কুয়াকাটা একটা বৌদ্ধ মন্দির আছে সেখানে গিয়েছিলাম। এই ভিডিওটা আমার হাজব্যান্ডের করা, কি সুন্দর করে ও মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছে, কি সুন্দর লাগছে জায়গাটা, লাইটিংটা এত ভালো লাগছে। আর বুদ্ধদেবকে এরপর বাসায় চলে আসলাম। মাঝখানে আমরা কেএফসিতে গিয়েছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল তাই অফারে ছিল ৯,৯৯৯ টাকা। কি বললাম এটা, ৯৯৯ টাকায় হচ্ছে এরকম চিকেন ফ্রাইয়ের বাকেট আর হচ্ছে একটা বক্স ছিল। তো এটা মঙ্গলবারের অফারে দেয়। তো এই যে আমার হাজব্যান্ড সবগুলো খুলে দেখিয়ে দিচ্ছে। আমরা এইটাই আনি মোস্ট অফ দ্য টাইম, এইটা আমরা ট্রাই করি। অনেকগুলো থাকে, আবার অনেক সময় সবগুলো একসাথে না খেতে পারলে ফ্রিজে রেখে দিই, পরে আবার ওভেনে গরম করে খেয়ে নিই। আমার হাজব্যান্ড একটু প্রথমে নিয়ে আমাকে খাইয়ে দিল, নিজেও খেলো। এরপর আমরা আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে কথাবার্তা বলছিলাম। তো ডিনার টেবিলে দিয়ে দিল মা, এই যে এখন ডিনার করে নেব। এই ছিল আমার আজকের ব্লগটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।